হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। লাস্ট ডে আমি সারাদিন কি করেছি সেটা নিয়েই থাকবে আজকের পুরো ব্লগটা। ফার্স্টে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এরপর আমি ব্রেকফাস্টটা করে নিব। নর্মালি আমি ব্রেকফাস্টে চাটাই বেশি খাই, অন্য কিছু আমার তেমন খাওয়া হয় না। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রুমটা গুছিয়ে নিলাম। তারপরে আমার দুই কুচুপুচুকে খেতে দিয়েছিলাম। এটা ওদের থার্ড টাইম ব্রেকফাস্ট। এরপর আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ ওই দিন বাইরে আমরা একটা ফ্যাক্টরি ভিজিট করব, তো সেজন্যই। আর বের হয়ে দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা চলে যাই। এটা একটা ম্যাট্রেসের ফ্যাক্টরি, মিরপুরে ছিল। সো আমরা ফ্যাক্টরিটা ভিজিট করি অ্যান্ড ওনাদের কোয়ালিটি সবকিছু দেখি। দেখা শেষ করে আমরা বাসায় চলে আসি অ্যান্ড বাসায় এসে আমার ফ্রেন্ডের দেওয়া গিফট আমি বের করে দেখছিলাম। সো আমাকে একটা রেগুলার শার্ট অ্যান্ড একটা ফতুয়া টাইপ গিফট করেছে, যেটা বাসায় পড়তে পারবো। দেন আমি আমার হেয়ার কেয়ারটা করে নিলাম। তারপরে বাসার কিছু কর্নার আছে, এগুলো আমি সুন্দর করে আবার ক্লিন করে সাজিয়ে রাখছিলাম। তারপর দেখলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এরপর শাওয়ার টাইম হয়ে যায়, শাওয়ারও নিয়ে নিই। দেন ওই দিন লাঞ্চে আমি খিচুড়ি অ্যান্ড ভর্তা, সাথে চিকেন গ্রেভি ছিল। বৃষ্টি হলে আমার সেদিন খিচুড়ি খেতে ইচ্ছা করে। আর এরকম ক্রেভিংস আপনাদের কার কার হয় বলেন তো, কমেন্টস করে জানাবেন। তো তারপরে ওই দিন আমার ইউনিভার্সিটিতে আমরা ব্রেক টাইমে খুবই মজার একটা চা খেয়েছিলাম। তারপর বাসায় আসার পরে সন্ধ্যার দিকে কি নাস্তা করব, একটু কাবাব টাইপের মতো কিছু একটা করছিলাম আমি। এরপরে রাতের বেলা খুব লুচি দিয়ে ডাল গোশ খেতে ইচ্ছা করতেছিল, তো সেটা বানাই ওটা খেয়েও ফেলছি। যখন যেটা খেতে ইচ্ছা করে আসলে লেট করি না, বানাই খেয়ে ফেলি। দেন ওদের ভালোবাসা দেখতেছিলাম আমি, এত মহব্বত ওদের মধ্যে। জীবনে আমি এমন কিছু মানুষ দেখছি এরা সারাদিন কিছু খায় না, রাতের বেলা খায়। তো কি খাই, মুখরোচক খাবার, চিপস, তারপরে অনেক কিছু বানায় খাবে, এরকম টাইপের কিছু মানুষ আমি আমার লাইফে দেখছি। যাই হোক, ওগুলা তাদের জন্যই ছিল। সারা দিনের সমস্ত কাজ শেষ করে এবার আমি স্কিন কেয়ার করতে বসছি। তো আমি প্রায় সময় নাইট টাইম স্কিন কেয়ার এভাবেই করে থাকি। ফার্স্টে আমি আমার ফেসে লিলির একটা শীট মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটা আমি ফেসে 15 মিনিট রাখবো, দেন উঠাই ফেলবো। সো ওঠানোর পরে আমি কিছু সময় মাসাজ করে নিব। দেন আমার মনে হচ্ছিল ফেসটা বেশ অনেকটাই গ্লো করছে। শীট মাস্কগুলা ইউজ করা খুবই ভালো স্কিনের জন্য। এরপর আমি জাস্ট নর্মাল পানি দিয়ে ক্লিন করে চলে আসছি। এরপর লিপসটা হাইড্রেট রাখার জন্য আমি একটা লিপ বাম ইউজ করে নিয়েছি ভ্যাসলিনের। দেন আমি নিউট্রিজেনার এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা আমার ফেসের জন্য একদমই পারফেক্ট। এরপর আমি দ্য অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড টোনারটা ইউজ করব। তো এটা নর্মালি আমি আমার হাত, পা, ঘাড় এই জায়গাগুলোতে ব্যবহার করি। লং টাইম বাইরে থাকার কারণে এত পরিমাণে রোদে পড়েছি যে প্রচুর পরিমাণে ট্যান পড়ছে, যার জন্য আমার হাত, পা, গলা, ঘাড় এই জায়গাগুলো প্রচন্ড পরিমাণে একদম ব্ল্যাক হয়ে গেছে, সাথে ফেস তো হয়েছে। তো এই জন্য আমি এই টোনারটা হাত, পা, ঘাড়, গলা এই জায়গাগুলোতে ইউজ করি। স্কিন কেয়ারের একদম লাস্ট পার্ট হ্যান্ড ক্রিম। সো এটা অ্যাপ্লাই করে আমার স্কিন কেয়ারটা আমি কমপ্লিট করব। সো নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আমি এভাবেই ফলো করি। আর গ্লাইকোলিক অ্যাসিড টোনারটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করি। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাইকে টাটা এন্ড গুড নাইট।